Assalamu alaikum. This is Abu Noman Bashar. Welcome to Django REST API. লাস্ট লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি Django REST ফ্রেমওয়ার্ক এক্স্যাক্টলি কি, এপিআই কি, কেন আমরা Django REST ফ্রেমওয়ার্ক শিখব বা এপিআই ব্যবহার করলে আমরা কি কি বেনিফিট পাবো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব Django REST API বা Django REST ফ্রেমওয়ার্ক করার জন্য আমাদের এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হবে, এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আলোচনা করব। সো লেটস সি। আমরা যদি Django অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা Django REST ফ্রেমওয়ার্ক নিয়ে যদি কাজ করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আর আমরা অলরেডি জানি আমরা যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু নিয়ে কাজ করি তাহলে অবভিয়াসলি আমাদের কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় বা আমাদের পিসি সেই হিসাবে কনফিগার করতে হয়। ঠিক তেমনি আমরা Django REST ফ্রেমওয়ার্ক করতে চাইলে আমাদের অবভিয়াসলি আমাদের পিসিতে বা আমাদের এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল থাকতে হবে। পাইথনের ভার্সন অবভিয়াসলি 3.6 থেকে 3.10 মাঝে যে কোনো একটি ভার্সন হলেই হবে, বাট আমি রেকমেন্ড করব আপনি আপডেট যে ভার্সনটি আছে 3.10 এটি ব্যবহার করবেন। আর পাইথনের পাশাপাশি আপনার অবভিয়াসলি লাগবে Django। আর Django ভার্সন এখানে এরা দিচ্ছে যে 2.2 থেকে 4.1 পর্যন্ত, বাট আমরা জানি Django ভার্সনটা ডিপেন্ড করে পাইথনের ভার্সনের উপর। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা Django REST ফ্রেমওয়ার্কের জন্য আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে নিই। এই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সিএমডি ওপেন করতে হবে। আমরা সিএমডি ওপেন করে নিই। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা Django ডকুমেন্টেশনে ফার্স্ট রিকোয়ারমেন্ট দেখেছি পিসিতে অবভিয়াসলি আমাদের বা আমাদের এনভায়রনমেন্টে অবভিয়াসলি পাইথন ইনস্টল থাকতে হবে। আমরা যদি পাইথনের ভার্সনটা যদি চেক করি পাইথন হাইফেন ভার্সন, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এনভায়রনমেন্টে পাইথন 3.10 এই ভার্সনটি ইনস্টল আছে। আর আপনাদের যাদের এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল নেই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও দেখে আপনারা আপনাদের এনভায়রনমেন্টে পাইথনটি ইনস্টল করে নেবেন। এরপর আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল আমাদের অবভিয়াসলি Django ইনস্টল থাকতে হবে। সো আমাদের এনভায়রনমেন্টে Django ইনস্টল আছে কিনা এটা আমরা চেক করতে পারি এভাবে Django -admin ভার্সন দিয়ে এন্ট্রি হিট করলে আমাদের দেখাচ্ছে Django admin is not recognized as an internal or external command. দ্যাট মিনস আমাদের এনভায়রনমেন্টে Django ইনস্টল নেই। আপনারা যারা Django কমপ্লিট করেছেন তারা জানেন আমরা Django দুভাবে ইনস্টল করতে পারি, একটি হচ্ছে গ্লোবালি আর একটি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে। বাট আমি পেইড কোর্সে এবং আমাদের যে ফ্রি কোর্স আছে দু জায়গাতে আমি রেকমেন্ড করি আপনারা অবভিয়াসলি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে Django ইনস্টল করবেন। এতে দেখা যায় যে আমাদের পিসির উপর একটু প্রেশার কম পড়ে, কারণ হচ্ছে আমাদের প্রজেক্ট যখন আমি রান করবো তখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমি অ্যাক্টিভ করে কাজ করব। আর আমি যদি গ্লোবালি যদি Django ইনস্টল করি সেক্ষেত্রে দেখা যায় যে আমার পিসিতে এটা অল টাইম রান হচ্ছে, আমার পিসির উপর একটা ইফেক্ট ফেলে। সো বেস্ট ওয়ে হচ্ছে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে Django ইনস্টল করবেন। সো এজন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি বর্তমানে আছি সি ড্রাইভে, আমি চাচ্ছি যে ডি ড্রাইভে যেতে। সো আমি ড্রাইভ যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে ড্রাইভ নেম বলে দিতে হবে, দেন হচ্ছে আমি এখানে ক্লোন দেবো, দিলে আমার ড্রাইভ চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই আমার হচ্ছে ডি ড্রাইভ, এটা আমি ডি ড্রাইভে যেতে যাচ্ছি এবং এই ডি ড্রাইভে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করবো, যে ফোল্ডারের ভিতরে আমি রাখবো Django REST ফ্রেমওয়ার্কের জন্য। দ্যাট মিনস আমি Djangoর জন্য যে প্রজেক্টটি ক্রিয়েট করবো সেই Django প্রজেক্টটা এই ফোল্ডারের ভিতরে রাখবো। আর আমরা জানি Django REST ফ্রেমওয়ার্ক যখন আমরা করবো সেটা তো আমরা Django প্রজেক্টের ভিতরেই আমরা করবো। সো অবভিয়াসলি আমাদের Django একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এই জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হয় mkdir, দ্যাট মিনস মেক ডিরেক্টরি। এই কমেন্টের মাধ্যমে বোঝাচ্ছে যে আমাকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে দাও, দ্যাট মিনস একটা ফোল্ডার ক্রিয়েট করে দাও। আমি ফোল্ডার নেম দিচ্ছি স্টাডি মার্ট। দেখেন আমার কিন্তু ডি ড্রাইভে স্টাডি মার্ট নামে কোনো ফোল্ডার নেই। আমি এখানে স্টাডি মার্ট দিয়ে যদি এন্ট্রি হিট করি তাহলে দেখেন পারফেক্টলি এখানে স্টাডি মার্ট নামে একটা আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করি তাহলে দেখেন এই ফোল্ডারের ভিতর ফাঁকা। এখন আমি যে কাজটা করবো এই ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করবো, করে এই ফোল্ডারের ভিতরে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এখানে আমি Django ইনস্টল করবো। সো ফোল্ডারে প্রবেশ করার জন্য আমাদেরকে লিখতে হবে সিডি, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি। এখন ডিরেক্টরি চেঞ্জ করে আমি কোথায় যেতে যাচ্ছি, আমি চাচ্ছি স্টাডি মার্ট নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতর। সো এটি দিয়ে এন্ট্রি হিট করলাম, তাহলে আমার কারেন্ট লোকেশন হচ্ছে স্টাডি মার্ট ফোল্ডারের ভিতর। আমি এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কমেন্ট দিতে হবে পাইথন -m venv এবং আমি ফোল্ডার নেম দিচ্ছি env। এখানে এম হচ্ছে পাইথনের একটা মডেল, এই পাইথনের মডেল দিয়ে আমি বলতেছি আমাকে env নামে একটা
ফোল্ডার ক্রিয়েট করে দেবো বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এই কমান্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমার ইএনভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বা আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর আমার কিন্তু 3টা ফোল্ডার আছে। আমার কিন্তু এই যে ইনক্লুড লিপ এগুলো নিয়ে কাজ করার প্রয়োজন, আমার কাজ করতে হবে স্ক্রিপ্টস নামে ফোল্ডারের ভিতর এই যে অ্যাক্টিভেট নামে যে ফাইলটা আছে এই ফাইলটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে আমার প্রবেশ করতে হবে কোথায়, আমার ইএনভি ফোল্ডারের ভিতর। সো আমি দিচ্ছি সিডি ইএনভি ফোল্ডার। ইএনভি ফোল্ডারের ভিতর আমি কোথায় যাবো, স্ক্রিপ্টস নামে যে ফোল্ডার, স্ক্রিপ্টস ফোল্ডারের ভিতর অ্যাক্টিভেট ফাইলটি আমি নিয়ে কাজ করবো। সো এই জন্য স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। আমি আবার দিচ্ছি স্ক্রিপ্টস দিয়ে আমি এন্ট্রি হিট করতেছি। তাহলে আমি যদি আবার ডিরেক্টরি চেক করি যে এক্স্যাক্টলি আমি স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর প্রবেশ করছি কিনা, এটা আমি চেক করে দেখতে পারি। এই জন্য আমাকে দিতে হবে DIR, মানে আমার ডিরেক্টরিটা দেখতে আমার দেখা যাচ্ছে যে পারফেক্টলি আমি কিন্তু স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আছি। দ্যাট মিনস আমার কারেন্ট লোকেশন বা কারেন্ট ডিরেক্টরি হচ্ছে এখানে। সো আমি অ্যাক্টিভেট করে নিই ভার্চুয়াল এনভায়রনমেন্টটিকে। সো আমি এখানে দিচ্ছি অ্যাক্টিভেট দিয়ে এন্ট্রি হিট করবো। তাহলে দেখেন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার আগ মুহূর্ত পর্যন্ত ডি ড্রাইভের সামনে কোনো কিছু ছিল না। আর যখনই আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করলাম তখন হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম আমি যেটা দিয়েছিলাম, দ্যাট মিনস আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যে দিয়েছিলাম ইএনভি, এটা দেখেন ব্র্যাকেটের সামনে বা ব্র্যাকেটের ভিতর ডি ড্রাইভের আগে ব্র্যাকেটের ভিতর ইএনভিটা শো করতেছে। দ্যাট মিনস আমার পারফেক্টলি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমি জ্যাঙ্গো ইনস্টল করবো। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাকে কমেন্ট দিতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো। এই কমেন্টটি দিয়ে আমি যদি এন্ট্রি হিট করি তাহলে আমাদের জ্যাঙ্গো ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে। ফাইনালি আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি জ্যাঙ্গো যদি ভার্সন চেক করতে চাই তাহলে আমরা এভাবে চেক করতে পারি জ্যাঙ্গো অ্যাডমিন হাইফেন ভার্সন দিয়ে যদি এন্ট্রি হিট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এনভায়রনমেন্টে জ্যাঙ্গোর 4.2.4 এই ভার্সনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফোল্ডার থেকে বের হয়ে যাব। ফোল্ডার থেকে বের হওয়ার জন্য আমরা লিখব সিডি ডট ডট, দ্যাট মিনস একটা ফোল্ডার আমরা ব্যাক হয়ে গেলাম। আবার সিডি ডট ডট দিয়ে আমরা ব্যাক হয়ে আসলাম। এখন আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে স্টেরিমার্ট এই ফোল্ডারের ভিতর। এখন আমরা এই ফোল্ডারের ভিতর একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবো। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে জ্যাঙ্গো -admin স্টার্ট প্রজেক্ট দেন প্রজেক্ট নেম। আমরা এখানে প্রজেক্ট দিচ্ছি জ্যাঙ্গো রেস্ট। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্রজেক্ট নেম দিতে পারেন। আমি এখানে দিলাম জ্যাঙ্গো রেস্ট দিয়ে আমরা যদি এখানে এন্ট্রি হিট করি তাহলে আপনারা এখানে ফোকাস করুন জ্যাঙ্গো রেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। মানে আমি যদি এখানে এন্ট্রি হিট করি তাহলে দেখেন ফাইনালি এখানে আমার জ্যাঙ্গো রেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই প্রজেক্টের ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখেন যে এখানে আমার ইনার একটি প্রজেক্ট আছে জ্যাঙ্গো রেস্ট এবং এখানে আছে পাইথন manage.py। সো আমরা এখানে আমাদের জাস্ট প্রজেক্টটা রান করে দেখি যে পারফেক্টলি কাজ করে কিনা। সো আপনারা এটা এভাবে চেক করে দেখতে পারেন। চেক করার জন্য অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো প্রজেক্ট রান করার জন্য অবভিয়াসলি এই manage.py পর্যন্ত এই ডিরেক্টরি পর্যন্ত আসতে হবে। এই জন্য আপনাকে দিতে হবে সিডি, আপনাকে প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। সো এখানে আমরা প্রজেক্ট নেম বলে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের প্রজেক্ট রান করছি না, আমাদের কমেন্ট দিতে হবে পাইথন manage.py রান সার্ভার দিয়ে এন্টার যদি হিট করি তাহলে এখানে আমার একটি লিঙ্ক দিয়ে দিয়েছে। এখন আমি এই লিঙ্কটি দিয়ে আমি যে কোনো ব্রাউজারে আমি আমার প্রজেক্টটি রান করতে পারবো। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, এসে আমি যদি এখানে ইউআরএলটি দিই দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন পারফেক্টলি এখানে আমার দেখাচ্ছে আমার জ্যাঙ্গো কিন্তু পারফেক্টলি ইনস্টল হয়েছে এবং এরা আমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। তার মানে পারফেক্টলি আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল অবভিয়াসলি আমাদের জ্যাঙ্গো ইনস্টল থাকা লাগবে, যে জিনিসটা এখানে আমাদেরকে এরা বলেছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট বলেছে কি আমাদের পাইথন ইনস্টল থাকা লাগবে। সো দুটা কাজ আমরা করে নিলাম। এখন এর পরবর্তী এরা যে আমাদের রিকোয়ারমেন্ট বলতেছে সেটা হচ্ছে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এটি ইনস্টল করতে হবে এবং আমাদের ইনার প্রজেক্টের ভিতরে যে settings.py আছে এই settings.py আমাদেরকে বলে দিতে হবে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক এই অ্যাপ নেমটি বলে দিতে হবে এবং ফাইনালি আমাদের একটি ইউআরএল ক্রিয়েট করতে হবে। সো এই কাজটা আমরা করে নিই। এই কাজটা আমরা করবো কোথা থেকে, আমরা এই কাজটি করার জন্য আমরা ভিএস কোডে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা আমরা ওপেন করে নিই ভিএস কোডে। এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমরা ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে গিয়ে আমাদের এখানে স্টাডি মার্ট নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে আমরা ওপেন করব। এখান থেকে আমরা নিউ টার্মিনাল নিচ্ছি। এখানে আমরা কমান্ড প্রম্পট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটি আছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি কিন্তু এখানে অ্যাক্টিভ না। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার জন্য যে কাজটা করবো এই যে স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে যে অ্যাক্টিভেট নামে যে ফাইলটা আছে এই ফাইলটা টেনে এনে আমি টার্মিনালে ছেড়ে দেবো। দিয়ে ইন্টার যদি হিট করি তাহলে দেখুন পারফেক্টলি আমার ইএনভি অ্যাক্টিভ হয়ে গেছে। দ্যাট মিনস ভার্চুয়াল এনভায়রনমেন্টটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে
আমি আমার প্রজেক্টের ভিতর প্রবেশ করবো। এই জন্য যে কাজটা করতে পারি, dir দিয়ে আমি ডিরেক্টরি চেক করতেছি, করার পর cd, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি দিলাম, দেওয়ার পর আমি আমার প্রজেক্টের ভিতর প্রবেশ করতেছি। যে ইন্টারে যদি হিট করি, করার পরে এখানে dir দিচ্ছি, দ্যাট মিনস এখন আমার লোকেশন হচ্ছে কোথায়, পাইথন manage.py। তার মানে এখান থেকে আমি আমার প্রজেক্টটা পারফেক্টলি রান করতে পারবো। তো আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশন থেকে দেখলাম যে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাপসে বা ইনার প্রজেক্টের ভিতর settings.py এ গিয়ে ইনিশিয়াল অ্যাপসের ভিতর আমাকে এখানে বলে দিতে হবে কি, রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক বলে দিয়ে এটা আমরা সেভ করব। এটা আমরা সেভ করলাম, করার পর আমাদের জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যদি আসি তাহলে এখানে আমাদের আরেকটি জিনিস বলা আছে, সেটা হচ্ছে মানে টার্মিনালে এসে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক লিখে আমার এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটিকে আমার ইনস্টল করতে হবে। এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমি প্রজেক্টের ভিতর প্রবেশ করলাম, দ্যাট মিনস আমার manage.py যে ডিরেক্টরি সে জায়গা পর্যন্ত আমরা যাচ্ছি। আসার পরে এখানে আমি জাস্ট লিখব পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে যদি আমি এন্ট্রি হিট করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এখানে পারফেক্টলি আমার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটি ইনস্টল হচ্ছে। এখন যদি আমরা চেক করতে চাই যে পারফেক্টলি ইনস্টল হয়েছে কিনা, সেজন্য আমরা এখানে দিতে পারি পিপ লিস্ট দিয়ে এন্ট্রি যদি হিট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটি ইনস্টল হয়ে গেছে এবং এর ভার্সন হচ্ছে 3.14। তাহলে আমরা জ্যাঙ্গো ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি আমরা প্রায়গুলো আমরা কমপ্লিট করেছি। শুধু একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমার যে urls.py আছে, এই urls.py এ এসে আমাকে জাস্ট এই পার্টটি বলে দিতে হবে। আমরা এই পার্টটি যদি এখান থেকে কপি করে নেই, আমরা যদি urls.py আসি ইনার প্রজেক্টের ভিতরে urls.py এখানে আসলাম, আসার পর এখানে জাস্ট আমরা বলে দেবো পাথ। এখানে আমরা পার্টটি বলে দিচ্ছি, বাট এখানে আমাদের একটি ইরো আসতেছে, ইরোটি হচ্ছে আমাদের ইনক্লুড এই ফাংশনটিতে ইরো আসতেছে, কারণ হচ্ছে উপরে আমরা এটিকে এখনো ইম্পোর্ট করিনি। এই ফাংশনটিকে আমরা ইম্পোর্ট করব। আমরা এই ফাংশনটিকে কোথা থেকে ইম্পোর্ট করলাম, django.urs থেকে ইম্পোর্ট করলাম। এখন এটা যদি আমরা সেভ করি, সেভ করার পর আমরা যদি আমাদের প্রজেক্টটিকে রান করি তাহলে আমরা আমাদের আউটপুট দেখতে পাবো। আমরা এখানে দিচ্ছি পাইথন manage.py রান সার্ভার দিয়ে এন্টার যদি হিট করি তাহলে হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটি রান হবে। এখন আমি এই প্রজেক্টটিকে রান করব। তাহলে এই প্রজেক্টটি রান করলে দেখাচ্ছে যে এখানে আমার দুটো পাথ দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিন, আরেকটি হচ্ছে অথ এপিআই। এটা কোথায় থেকে আসতেছে, এটা আসতেছে যে এখানে দুটাই ইউআরএল আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে অ্যাডমিন, একটা অথ পাথ। আমি যদি এখানে রুট ইউআরএল এর পর api-auth দেন স্ল্যাশ দিয়ে ইন্টারে হিট করি তাহলে দেখেন এখন আমাকে বলতেছে কি লগ ইন এবং লগ আউট। এখন আমি যদি এখান থেকে যদি লগ ইন দেই দিয়ে এন্ট্রি হিট করি তাহলে দেখেন আমাকে কিন্তু জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের লগ ইন অপশন দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক করার জন্য আমার এনভায়রনমেন্ট পারফেক্টলি সেট আপ হয়ে গিয়েছে। তাহলে নেক্সট লেকচার ভিডিও থেকে আমরা ইনশাআল্লাহ সিরিয়ালাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। আর আপনারা এই ভিডিওটা দেখে প্রপারলি আপনাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে নেন। আর যদি এনভায়রনমেন্ট সেট আপ করার সময় কোনো ডিফিকাল্টিস আসে বা কোনো ইরোর আসে, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপ লিঙ্কে জয়েন হয়ে আপনার প্রবলেম শেয়ার করলে ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন, বা আপনি ডিসক্রিপশন বক্সে আপনার প্রবলেম শেয়ার করলে ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখাবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।